আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কোনো ভাষার ভিডিও থেকে স্ক্রিপ্ট কিভাবে কপি করবেন। বন্ধুরা, আমাদের অনেক প্রয়োজনে ভিডিও থেকে স্ক্রিপ্ট বা টেক্সট কপি করার প্রয়োজন পড়ে। তখন যদি আমরা ভিডিওটা প্লে করে ম্যানুয়ালি স্ক্রিপ্ট বা টেক্সট লিখতে যাই, সেক্ষেত্রে কিন্তু অনেকটা কষ্টসাধ্য এবং অনেকটা সময় সাপেক্ষ। তো বন্ধুরা, আপনারা কিন্তু খুব সহজেই মোবাইলের মাধ্যমে যে কোনো ভাষার ভিডিও থেকে স্ক্রিপ্ট কপি করতে পারবেন খুব সহজেই। এটা কিন্তু আপনারা আনলিমিটেড ইউজ করতে পারবেন, কোনো লিমিট নাই। তো তাহলে চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনারা প্রথমে আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা সার্চ বারে লিখবেন ক্লিপ জাম্প। তো আমি লিখে দিচ্ছি ক্লিপ জাম্প। ক্লিপ জাম্প এটা লিখে সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আপনারা এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন। এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা, এখানে আমাদের ডেস্কটপ মুড করে নিতে হবে। এজন্য উপরের দিকে দেখবেন এখানে থ্রি ডট, এই থ্রি ডটে একটা ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখবেন ডেস্কটপ সাইট পাশে খালি ঘর আছে, এখানে ক্লিক করে আপনারা এটা ডেস্কটপ মুড করে নেবেন। তো বন্ধুরা, এরপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের প্রথমেই সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার জন্য আপনারা উপরের দিকে দেখবেন, আমি একটু জুম করে কাছে নিয়ে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। উপরের দিকে দেখবেন সাইন ইন নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। সাইন ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আপনারা চাইলে একটু জুম করে কাছে নিয়ে নিতে পারেন। এরপর আপনারা এখানে দেখবেন কন্টিনিউ উইথ গুগল, এখানে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ উইথ গুগল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং আপনার মোবাইল বা আপনার ডিভাইসে যে কয়েকটা জিমেল আছে সকল জিমেল এখানে চলে আসবে এবং আপনি যে জিমেলটা দিয়ে এখানে লগ ইন বা সাইন ইন করতে চাচ্ছেন সেই জিমেলের উপর একটা ক্লিক করে দিবেন। জিমেলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এরপর কন্টিনিউ এই অপশনে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। এরপর আপনারা এখানে আবারও কন্টিনিউ এই অপশনে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা, আপনাদের সামনে এরকম পপ আপ চলে আসবে। এখানে আপনাদের কিছু প্রশ্ন করা হবে, আপনি যে কোনো একটা উত্তর দিতে পারেন। তো আমি এখানে কন্টেন্ট দিয়ে দিচ্ছি, যে কোনো একটা উত্তর দিয়ে দিলেই হবে, এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কারণ নেই। এরপর বন্ধুরা, আমি এখান থেকে ব্লগার এটা সিলেক্ট করে দিলাম। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আমাদের কিন্তু এখানে সম্পূর্ণভাবে সাইন ইন হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের কাজগুলা করতে পারবো। তো বন্ধুরা, এখন আমরা ভিডিও থেকে টেক্সটে রূপান্তর করব। এজন্য আপনাদের একটু জুম করে উপরের দিকে চলে যেতে হবে। এখানে দেখবেন যে লেখা আছে ক্রিয়েট এ নিউ ভিডিও, আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে উপরের দিকে আপনারা দেখবেন ইম্পোর্ট মিডিয়া নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ইম্পোর্ট মিডিয়া অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখবেন ফাইলস নামে একটা অপশন চলে আসছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে চলে যাবে। বন্ধুরা, আপনি যে ভিডিও থেকে টেক্সটে রূপান্তর করবেন ওই ভিডিওটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো কিভাবে একটা ভিডিও ডাউনলোড করতে হয় এটা নিয়ে ইউটিউবে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি আমার ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। আপনার ভিডিওটা যে ফোল্ডারে থাকবে আপনি সেই ফোল্ডারে গিয়ে আপনার ভিডিওটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি আমার ভিডিওটা সিলেক্ট করে দিলাম। ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখবেন আপনার ভিডিওটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাবে, ঠিক আছে? এখানে 0% আছে। তো আপনাদের নেট ভালো থাকলে অনেক দ্রুতই কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাবে। আমার ভিডিওটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। তো ভিডিওটা যখন ইম্পোর্ট হয়ে যাবে তখন আপনারা ভিডিওর উপর একটা ক্লিক করে দেবেন। ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন প্লাস আইকন, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এখানে দেখবেন আপনার ভিডিওটা কিন্তু এই পাশে লেয়ার আকারে চলে আসছে। তো বন্ধুরা, এখন আপনাদের কাজটা উপরের দিকে যাও। আপনারা একটু উপরের দিকে চলে যাবেন। এখানে আপনারা উপরের দিকে চলে যাবেন, আমি উপরের দিকে চলে যাচ্ছি। তো উপরের দিকে চলে যাওয়ার পর আপনারা এই পাশে দেখবেন যে ক্যাপশন নামে একটা অপশন আছে, এই দেখুন ক্যাপশন। আপনারা এই ক্যাপশন এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্যাপশন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা বন্ধুরা এখানে দেখবেন ক্যাপশন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা
এখানে ট্রাই নাও এই অপশনে একটা ক্লিক করে দেবেন। ট্রাই নাও অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা আপনার ভিডিওতে যে ল্যাঙ্গুয়েজ আছে, মানে আপনার ভিডিওটা যে ল্যাঙ্গুয়েজের তৈরি, ওই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে ইংলিশ আছে, আমরা কি করব, এখান থেকে আমাদের ভিডিওতে যে ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে আমরা সেই ল্যাঙ্গুয়েজটা এখানে দিয়ে দেব। যেহেতু আমার বাংলা দেওয়া আছে, তো আমি এখানে বাংলাটা লিখে দিচ্ছি, এটা রিমুভ করে দিয়ে। তো আমি এটা রিমুভ করে দিলাম সম্পূর্ণ। এরপর আমি এখানে বাংলা লিখে দেব, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বি লিখে দেওয়ার পরই কিন্তু নিচের দিকে এখানে বেঙ্গলি লেখা চলে আসছে। তো আমি এই বেঙ্গলি এটা সিলেক্ট করে দিলাম। বেঙ্গলি এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে ট্রান্সক্রাইব মিডিয়া এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এরপর বন্ধুরা আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। তো বন্ধুরা এখানে দেখেন আমাদের এটা কিন্তু প্রসেসিং হচ্ছে, অর্থাৎ জেনারেট হচ্ছে। ভিডিও থেকে হচ্ছে টেক্সটে রূপান্তর হতে কিন্তু একটু টাইম লাগবে, আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। এই দেখুন এখানে কিন্তু টাইমটা কাউন্ট হচ্ছে, টাইমটা কাউন্ট হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে, জাস্ট ওয়েট। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও থেকে কিন্তু টেক্সটটা এখানে চলে আসছে, আলাদা হয়ে এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ আপনার ভিডিওতে যদি আপনার ভিডিওর ভাষাটা যদি হচ্ছে অনেক ক্লিয়ার থাকে এবং শুদ্ধ থাকে, তাহলে কিন্তু এখানে কোনো ভুল হবে না। আর যদি ভুল হয়েও থাকে দুই একটা, ধরেন আপনার ভিডিওর ভাষাগুলা হচ্ছে শুদ্ধ না এবং ক্লিয়ার না, সেক্ষেত্রে দুই একটা ভুল হতে পারে। তো আপনারা সেটা ঠিক করে নেবেন, ঠিক আছে। তো এটা আপনারা যখন আপনার ভিডিও থেকে টেক্সটটা রূপান্তর হয়ে যাবে, তখন আপনারা কি করবেন, এখানে হচ্ছে এগুলো সবগুলা কপি করে নেবেন, ঠিক আছে। তো কপি করার জন্য আপনারা এখানে টাচ করে ধরবেন। এরপর বন্ধুরা এখানে দেখবেন সিলেক্ট অল লেখা চলে আসবে, এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে সবগুলা লেখা সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনারা কপি এই অপশনে ক্লিক করে এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা আপনার মোবাইলের কোনো মোবাইল বা ডিভাইসের নোটপ্যাডে হচ্ছে এটা পেস্ট করে রাখবেন, ঠিক আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু নোটপ্যাডে চলে আসছি, আপনারাও নোটপ্যাডে চলে আসবেন। এরপর হচ্ছে এখানে টাচ করে ধরবেন, টাচ করে ধরার পর পেস্ট এই লেখা অপশনে ক্লিক করলে কিন্তু লেখাটা সম্পূর্ণ এখানে পেস্ট হয়ে যাবে। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ভাষার ভিডিও থেকে আপনারা টেক্সটটাকে আলাদা করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং একটা সুন্দর কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।